এই কনকনে শীতের মধ্যে হাঁসের মাংস ছাড়া কি জমে ওঠে? তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি হাঁসের মাংসের রেসিপি। এখানে আমি একটি হাঁড়িতে 1 মুঠো পেঁয়াজ দিয়ে দেব আর পরিমাণ মতো তেল দিয়ে দেব। যেহেতু হাঁসের মাংস একটু বেশি তেলই ওঠে, তাই অল্প তেল দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিব 2টি তেজপাতা মাঝখান থেকে দিয়ে পেঁয়াজ আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিব এলাচ আর দারুচিনি, দিয়ে খানিকক্ষণ ভেজে নিব। এখন আমি আদা রসুন একসাথে 2 চামচ করে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। আর এখন সামান্য পানি দিয়ে দেব, শুকনো মশলা যাতে পুড়ে না যায়। এখন আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেব, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে মশলা ভালো করে কষাবো। আর এখানে আমি পাতিহাঁস নিয়েছি, মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মশলা আমি খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলা কষাতে কষাতে যখন উপরে তেল বেশি আসবে, তখন আমি মাংসগুলো দিয়ে দেব। এখন আমি মাংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। ঢাকনি দিয়ে ডেকে দেব, আর মাঝে মাঝে আমি একটু পরপর নেড়ে দেব। মাংস থেকে অনেকটাই পানি উঠেছে, আর এই পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যখন হাফ সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, তখন আমি এর সাথে কিছু আলু অ্যাড করে দিব। আপনারা যদি আলু খেতে না চান, না দিলেও চলবে। আর দিয়ে দিব 2টি রসুন। রসুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন আলুর সাথে দিয়ে দিলাম। মাংস এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি 2-3টে কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম। আর যখন এরকম মাখা মাখা হয়ে যাবে, উপরে তেল বেশি আসবে মাংসের, তখন আমি 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংস সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। সাত বাড়ির রান্না ঘরে ভালোবাসার গন্ধ ভাসে,
এভাবে হাঁসের মাংস রান্না করলে মাংস থেকে ঝোলটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। হাঁসের সে অথেন্টিক স্বাদ, মন ভোলানো ঘ্রাণ আর গাঢ় ঝোল সব মিলিয়ে অতিথি আপ্যায়নের জন্য আলাদা করে আর কিছুই লাগবে না। ভাতের সাথে এই রেসিপি একবার ট্রাই করে দেখবেন। একবার খেলে স্বাদটা অনেকদিন মনে থেকে যাবে। নুন ঝাল মাখা স্মৃতিগুলো রোজকার জীবনের গান, সাত বাড়ির এক চামচে ভরে যায় পুরো প্রাণ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো পছন্দের রান্না থাকে আমাকে কমেন্ট করে জানাবেন।